আবুল হাসান স্যারের ফার্স্ট পেপার বইয়ের ব্যাকটেরিয়া চ্যাপ্টারের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের 14 নম্বর পয়েন্টটা খেয়াল করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এখানে অনেক কিছু আছে, খেয়াল করো। ব্যাকটেরিয়ারা 3 ধরনের হতে পারে। একটা দেখো, এখানে বলা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়। কি বলছে বলো? বাধ্যতামূলক অবায়বীয়। মানে এরা এমন এক ব্যাকটেরিয়া যারা অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। এমন জিনিস যে অক্সিজেন থাকলে বাঁচবে না, অর্থাৎ যেখানে যেখানে অক্সিজেন থাকবে সেখানে সেখানে এই ব্যাকটেরিয়া গুলো পাবে না, অক্সিজেন বিহীন কন্ডিশনে এরা বাঁচবে। তার মানে এই ব্যাকটেরিয়া গুলো কখনো সবাত শোষণ করে না, শুধুমাত্র অবাত শোষণ করে। উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। উদাহরণ কি বলো? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। শুধুমাত্র ক্লস্ট্রিডিয়াম টিটেনি না, ক্লস্ট্রিডিয়াম গণভুক্ত অধিকাংশ ব্যাকটেরিয়াই কিন্তু অব্লিগেট অ্যানারোবস, অর্থাৎ অক্সিজেন থাকলে বাঁচবে না, অক্সিজেন না থাকলে সেই পরিবেশে বাঁচবে। যেমন একটা তো বললাম ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এরপরে মনে করো ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম আছে, হ্যাঁ, যেটা দিয়ে ফুড পয়জনিং হয়, ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। এরপরে ধরো আরেকটা আছে, সেটা হলো ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স। হ্যাঁ, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স। ওটা দিয়ে কি হয়? ক্লস্ট্রিডিয়াম টিটেনি দিয়ে তোমরা জানো যে টিটেনাস হয়, কি হয়? টিটেনাস হয়, বাংলাতে যেটাকে আমরা ধনুষ্টঙ্কার বলি। ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম দিয়ে বটুলিজম হয়, যেটাকে আমরা বলতে পারি ফুড পয়জনিং, মারাত্মক ধরনের ফুড পয়জনিং হয়, ঠিক আছে, বটুলিনাম টক্সিন দিয়ে। আর ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স দিয়ে হয় গ্যাস গ্যাংগ্রিন। কি হয়? গ্যাস গ্যাংগ্রিন। এগুলো মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখবা যে ক্লস্ট্রিডিয়াম গণভুক্ত বেশিরভাগ ব্যাকটেরিয়া গুলো বাধ্যতামূলক অবায়বীয়, অর্থাৎ অক্সিজেন থাকলে এরা বাঁচতে পারবে না, অক্সিজেন নিলেই মারা যাবে, এটা মনে রাখবা। এবার আসলে কিছু ব্যাকটেরিয়া এরকম আছে যারা সুবিধাবাদী অবায়বীয়, অর্থাৎ ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। তো এটার ব্যাপারে একটা কথা আমি বলি যে এই ব্যাকটেরিয়াগুলো কেমন, যে অক্সিজেন থাকলেও বাঁচে, অক্সিজেন না থাকলেও বাঁচে। এরা খুবই ভার্সেটাইল। যে পরিবেশে অক্সিজেন থাকবে তারা সেই পরিবেশে সবাত শোষণ ঘটাবে, যে পরিবেশে অক্সিজেন থাকবে না সেই পরিবেশে অবাত শোষণ ঘটাবে। যেহেতু এরা অক্সিজেন বিহীন এবং অক্সিজেন যুক্ত উভয় পরিবেশে চলতে পারে, বেঁচে থাকতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে, তাই এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মানুষের প্রচুর রোগ সৃষ্টি করতে পারে। আমাদের বইতে কোনো উদাহরণ দেওয়া নাই, কেন দেওয়া নাই? দেওয়া উচিত ছিল। আমরা সবচাইতে বহুল পরিচিত একটা ব্যাকটেরিয়া ইকোলাই, মনে আছে? এই ইকোলাই কিন্তু ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, এটা মনে রাখতে হবে। এছাড়া আরো আছে, দেখো স্টেফাইলোকক্কাস অরিয়াস। স্টেফাইলোকক্কাস অরিয়াস আমাদের স্কিন সারফেসে থাকে যে ব্যাকটেরিয়াটা, প্রচুর পরিমাণে স্কিন ইনফেকশন করে স্টেফাইলোকক্কাস, এটাও কিন্তু ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, ঠিক আছে। আচ্ছা, এবার আসো লাস্ট ওয়ান, সেটা হলো যে অব্লিগেট অ্যানারোব, বাধ্যতামূলক বায়বীয়। অক্সিজেন লাগবে, অক্সিজেন ছাড়া এরা বাঁচতে পারবে না, সোজা হিসাব। অর্থাৎ এরা শুধুমাত্র সবাত শোষণ ঘটাবে, এরা অবাত শোষণ ঘটাতে পারে না। যেমন উদাহরণটা দেখো, অ্যাজোব্যাক্টার বিজারিঙ্কিয়া, অ্যাজোব্যাক্টার বিজারিঙ্কিয়া, এটা মনে রাখতে হবে।